তৈরি হচ্ছে। এরপরে আমাদের সবথেকে দুঃখের বিষয় হলো যে এফসিআইকে 32,000 মেট্রিক টন কিনতে বলেছিল। আমাদের যে 52 লক্ষ মেট্রিক টন টার্গেট করা আছে ইয়ারলি, তার মধ্যে এফসিআইকে দেওয়া আছে 6 লক্ষ মেট্রিক টন। কেন দেওয়া আছে এফসিআইকে? অন্য রাজ্যে মুভমেন্ট করবে না, এফসিআই মিড ডে মিল আর আইসিডিএসে খাওয়াবে বাচ্চাদের। সেই চালটা আমাদের বলি তুমি বীরভূম থেকে নাও, বর্ধমান থেকে নাও। এফসিআই আজকের দিনে দাঁড়িয়ে 6 লক্ষে জিরো হয়েছে। তারা বীরভূমে দিয়েছিলাম 32,000 মেট্রিক টন, 6 লক্ষকে ভাগ করে দিয়েছিলাম, কোন জেলায় কত হবে? বীরভূম জেলায় 32,000 মেট্রিক টন দিয়েছিল, 1 কেজি কেনেনি এফসিআই। পরন্তু আমার কাছে গিয়ে বলছে যে আমাকে এই মিড ডে মিল আইসিডিএস চালাতে পারছি না, তুমি আমাকে চাল দাও। আমি 1,10,000 মেট্রিক টন চাল গত 3 দিন আগে দিয়েছি। তারপরে বলেছি যদি ওদের চালের প্রয়োজন লাগে আমরা দেবো, যদি আরও লাগে। কেন পশ্চিমবাংলার বাচ্চারা খাবে মিড ডে মিলে, স্কুলের ছেলেরা পশ্চিমবাংলার আইসিডিএস চালাবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরাই দেবো। তার মানে এফসিআই নিজের অসহযোগিতা, কেন্দ্রের চরম অসহযোগিতা পশ্চিমবঙ্গের প্রতি, তার প্রতিফলন হলো এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তারা নিচ্ছে না কোনো জায়গায়, চাল নিচ্ছে না। আমাদের যদি রাইস মিলকে, আমি দুটো পুল থাকে আমাদের, একটা সেন্ট্রাল পুল মানে কেন্দ্রের দিতে হবে চাল, একটা স্টেট পুল রাজ্যের চাল। সেন্ট্রাল পুলের কিছু চালকে আমরা রাইস মিলকে বলি তোমরা দিয়ে এসো। রাইস মিল যদি এফসিআইয়ের গোডাউনে চাল দিতে যায়, তাহলে তার পার লট মানে 27 টন, 10,000 টাকা করে তাকে পে করতে হবে। বুঝতে পারলেন আমার ভাষাটা? 27 টন যদি দেয়, 1 লট 27 টন এফসিআইয়ের ভাষায়, তাহলে 10,000 টাকা এক্সট্রা দিতে হবে। কেউ কোনো রাইস মিল ভয়ে যেতে চাইছে না কোনো গোডাউন।